নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটা রেসিপি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। আজকে তৈরি করব আমি পাকা কলার বড়া। আশা করব রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব দ্রুত, ঝটফট এবং অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মানে আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনেক অনেক স্বাগত। তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আজকে পাকা কলার বড়া রেসিপিটি শুরু করি। তো প্রথমেই দেখে নেওয়া যাক এখানে কি কি আমি উপকরণ নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, নিয়ে নিয়েছি 2টা পাকা কলা, আর নিয়ে নিয়েছি চিনি, আমি দেশি চিনিটা নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো এই একটা বোল নিয়ে নিয়েছি, এখানে কলা দুটো খোসা ছাড়িয়ে নিলাম, আমি চিনি দিয়ে দিলাম অর্ধেকের একটু বেশি পরিমাণে। তো আমি ভালো করে চিনি আর কলাটা চটকে চটকে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাওয়ার জন্য এভাবে চিনিটা গলে যেতে হবে, আর কলায় যেন কোনো প্রকার দানা না থাকে। তো সেভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব। তো আমি এখানে আরেকটা কলা অ্যাড করছি আমার পরিমাণে অল্প হয়ে যাবার কারণে, অর্থাৎ আমি 3টা কলা ব্যবহার করলাম। তো এই কলাটাও আমি সেম প্রসেসে ভালো করে গলিয়ে নেব যেন কোনো দানা না থাকে। আমি আরেকটু চিনি ব্যবহার করলাম। তো আমার এই গোলাটা রেডি করবার পর আমি বলবো যে এখানে উপকরণগুলো কোনটা কতটুকু পরিমাণে লেগেছে। তো কলা আর চিনির একটা ঘন গোলা আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন অলরেডি চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবারে আমি এখানে অ্যাড করছি আটা। আটার বদলে অবশ্যই আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। হাতের জায়গায় অন্য কিছু ব্যবহার করলে ততটা ভালো হবে না। আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আর মেখে নিচ্ছি। এবারে আমি এখানে চাউলের গুঁড়াটা অ্যাড করছি, খুব সুন্দর করে আবার মেখে নেব। তো অলরেডি আমার এখানে একটা ঘন গোলা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন আমি কি রকমের একটা ঘন ডো তৈরি করে নিয়েছি। ঠিক এরকমই কলার একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, যাতে করে হাত দিয়ে কেটে কেটে তেলের উপর ছেড়ে দেওয়া যায়, ঠিক এরকমটা। তো আরেকটু শক্ত করলে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া হবে ডোটা, তত বেশি সফট আর সুন্দর হবে। তো এবারে আর দেরি না করে চুলায় চলে যাব, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। তো বন্ধুরা, কড়াইটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আর একটু গরম হলে এবারে আমি হাত দিয়ে কেটে কেটে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। খুব অল্প পরিমাণে তেল গরম করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে 5 আঙুলের সাহায্যে বসিয়ে বসিয়ে কেটে কেটে দিতে হবে, আঙুলের সাহায্যে কেটে দিতে হবে। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটার সাথে একটা কখনোই কিন্তু লেগে যাবে না, আর বড়াগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে একবার দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, 3-4 বার উল্টে পাল্টে এভাবে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, চুলার আঁচটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার প্রথম পর্ব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর অনেকটা হালকা হয়ে গিয়েছে। তো তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকিটাও ভেজে নেব। এভাবে আঙুলের সাহায্যে কেটে দেব। এভাবে এখন মনে হচ্ছে গায়ে লেগে লেগে যাচ্ছে, কিন্তু না, একদমই গায়ে লেগে লেগে যাবে না। তো আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আবারও।
এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটা আমি ঠিক লোতে করেই রেখেছি। হাই হিটে কখনোই বড়াগুলো ছেড়ে দেওয়া যাবে না, তাহলে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো বন্ধুরা, যারা আমার পরিবারে নতুন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আমার এই পর্বের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল পাকা কলার বড়া রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি স্বাদের বড়া যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে মজার হয় না, আর কলাটা সারা বছরই পাওয়া যায়। খেয়াল রাখতে হবে শুধু কলাটা যেন মিষ্টি হয়, একটু কষকষ যেন না হয়, বা অনেক কলা আছে টক, এরকম কলা না হয়, মিষ্টি কলা হতে হবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, টাটা।